এখন সামনে আসছে তারাবি। তারাবি আসলেই শুরু হয়ে যাবে 8 না 20, 8 না 20, 8 না 20। হ্যাঁ হলো। আমার কথা হলো এই কিয়ামতের দিনে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে 8 রাকাত তারাবিটাই সঠিক, আমরা কথা পড়ছি এখন 20, যদি আল্লাহ বলেন যে 8 রাকাতটাই ঠিক, যেটা আহলে হাদিসরা পড়ছে, আমাদের কি আছে? কোন লস হবে? আমরা হাসবো, রিল্যাক্স করব, আর ফেরেশতাদের বলবো তোমাদের লাগবে 8 রাকাত তারাবির খাতায় জমা করে দাও, আর বাকি 12 রাকাত নফলের খাতায় জমা করে দাও। কোনো সমস্যা নেই, কেন আছে তো 20। আর যদি আল্লাহ পাক বলেন যে 20 রাকাতটাই ঠিক, তো সেদিন আহলে হাদিসরা কি করবে? দুটো অপশন, আল্লাহ আরেকবার পাঠাও, পড়ে আসি, আর নয়তো তোমরা কি ধার দিবে? কে কে ধার দিবে বলো? ধার দিবে কেউ? কেন কিয়ামতের দিনে ধার হবে না? কেন? নফসা নফসি কা হোগা কিয়ামত में शोर, जब किसी पर किसी का चलेगा ना जोर, बस उसके हाथ में होगी शफाअत की डोर। আরে ওখানে বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে নয়, মেয়ে মাকে নয়, স্বামী স্ত্রীকে নয়। ইয়াউমা ইয়াফিরু মিন আখিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি। কিয়ামতের দিনে সবাই বলে নফসি 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 নফসি, বাঁচাও 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 বাঁচাও, জান 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 জান। তো সেদিন তো কেউ কারোর সঙ্গ দিবে না। সেই জন্য যাওয়ার আগে শিলিগুড়িতে শীতের মার্কেট লেগেছে, ভুটানিরা এসেছে, যাওয়ার আগে 1000 টাকা পকেটে নিয়ে নাও। 500 টাকায় জ্যাকেট পেয়ে যাও, 500 টাকা ফিরে আসবে। আর নিয়ে গিয়েছো 500 টাকা, আর ওখানে চাইছে 700 টাকা, তো তোমার খালি হাতে ফিরে আসতে হবে, বাস ভাড়াটা এমনি লস চলে যাবে। সেই জন্য খবরদার, যাওয়ার আগে মাল সামান বেশি করে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে ধার বাকির কেস কারবার হবে না। আর মহিলারা এখন মসজিদে যাওয়ার জন্য খুব রেডি। কি তোমাদের এখানে যাচ্ছে? আমাদের এলাকাতে সব তৈরি হয়েছে আহলে হাদিস জামে মসজিদ। উপর ফ্লোরে মহিলারা, গ্রাউন্ড ফ্লোরে ছেলেরা। ইমাম কিন্তু একটাই। শোনেন, হবে না। মহিলাদের জন্য জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই। তারাবি আছে একা একা, জামাত করে নয়। সরাসরি হাদিসে আছে খায়রু মাসাজিদিন নিসাই ফি কা'রি বুয়ুতিহিন্না, মহিলাদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা, বাড়ির কর্নারটা। সেহেতু খবরদার, আপনারা কেউ মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন না। ইসলামে মহিলাদেরকে আল্লাহ পাক 4টে জিনিস দেন নাই: নবুয়ত, খেলাফত, ইমামত, রিসালাত। দুনিয়াতে কোনো মহিলা নবী হয়নি, কোনো মহিলা রাসূল হয়নি। কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। প্রিয় পয়গম্বর নবী, তোমার আগে যত নবী পাঠিয়েছি তারা প্রত্যেকেই পুরুষ, মহিলা কেউ নয়। বলো, কোন মসজিদের ইমাম মহিলা হয়নি, আর কোন রাষ্ট্রের খলিফা মহিলা হয় নাই। এই 4টে জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মহিলাদেরকে দেন নাই। ঠিক আছে, বলি আর কুছ হ্যাঁ জি বলো। তো এখন কোরবানি ঈদ তো বহু দেরি, রোজার প্রিপারেশন নাও। শোনেন, হ্যাঁ বাবু, এটা গ্রামগঞ্জে অনেক প্রশ্ন হয় যে কোরবানির চাঁদ উঠে গেলে আর কোন পশু হালাল করা চলবে না, মুরগি ছাগল দুম্বা আর খাওয়া যাবে না। জি না, এটা ভুল কথা। ঠিক আছে, কোরবানির চাঁদ উঠে যাওয়ার পরে জবে করা চলবে এবং খাওয়া চলবে, এতে কোনো আপত্তি নেই। আর কারো কিছু? আল্লাহ, আচ্ছা, মহিলা সমিতি করা চলবে কিনা, এই সমিতির মশলাটা
এই মুহূর্তে আমি ক্লিয়ার বলতে পারছি না। কেন? সমিতি কাকে বলে, ডেফিনিশনটা কি এবং কি প্রসেসে হয়, এটা সম্পূর্ণ জানতে হবে। যার আগে পরে জানা না যাবে সেটা চলবে না। আর যতটুকু আমি আমার গ্রামের বাড়ি থেকে শুনেছিলাম, মহিলারা এখন টাকা ধার দিচ্ছে কিন্তু তাতে সুদ নিচ্ছে। এই যদি প্রসেস হয় তাহলে সম্পূর্ণ হারাম, চলবে না। বাকি কি প্রসেস আছে, আপনাদের এলাকাতে বড় মাদ্রাসা আছে, একটা কাগজে লিখে নিয়ে ওইখানকার মুফতিদের কাছে চলে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে না? কেন একটা শব্দ আগে পিছে হয়ে গেলে ফতোয়া চেঞ্জ হয়ে যাবে। ব্যাস এই পর্যন্ত শেষ করছি। সভাপতি সাহেব কি আছেন আপনি? আচ্ছা আচ্ছা, তাহলে একজন কেউ, হ্যাঁ জি, আচ্ছা একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট দুটো তিনটে হাদিস শুনিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমাদের সমাজে 15টা খারাপ কাজের সঙ্গে মানুষ যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সমাজ সংস্কারমূলক হাদিস, কান খুলে শুনুন। कि इज़ा कानल मगनम दुअला वल अमानत मगनमा व ज़कात मगरमा व अता रजुल ज़ौजतहु अक्का उम्महु बर्र सदीक़हु जफ़ा अबाहु वरतफ़अतिल अस्वात फ़िल मसाजिद व शुरिबतिल ख़ुमूर लुबिसल हरीर वत्तख़ज़तिल क़ीनात वल मआज़िफ़। হাদিসে আসছে, যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। যখন আমানতে খেয়ানত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে যখন গরিব ফকির ইয়েতিম মিসকিনের মালকে নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি ভেবে ভক্ষণ করবে, তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে যাকাত মাগরামা, যাকাত যখন ধনীরা জরিমানার মাল হিসাবে প্রদান করবে, যেন মনে হবে যাকাত যখন চাওয়া হবে, তাদের মুখ, তাদের চোখ, তাদের চেহারা দেখে মনে হবে যে আমরা যাকাত চাইছি না, ওদের কাছে জরিমানার মাল চাইছি। মুখের হাল ঠিক থাকবে না। যেমন বিনা টিকিটে ট্রেন থেকে নামলো, টিটি সামনে বলল আসসালামু আলাইকুম, কি উত্তর হবে? স্যার আজকে টিকিট কাটা হয়নি। ওয়া আলাইকুম আসসালাম, এটাই হবে উত্তর। তা বলছে ঠিক তেমন বিনা টিকিটে টিটির সঙ্গে দেখা হলে মানুষের ফেস যেমন চেঞ্জ হয়ে যায়, তো মৌলবীদের সঙ্গে দেখা হলে ধনীদের চেহারা বাংলা 5 হয়ে যাবে যে এক্ষুনি যাকাত দিতে হবে। ঠিক আছে? তারপরে ওয়াতার রাজুল জাওজাতাহু আক্কা উম্মাহু, সমাজের যুবকরা যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এ ছেলে এদিকে আছে না নেই? যদি না থাকে এই অঞ্চলের নাম রেখে দিব জান্নাত। হ্যাঁ, বাড়িতে বাড়িতে এই ছেলে। আরে ধাক্কা শুধু হাত দিয়ে নয়, মুখ দিয়েও ধাক্কা দেওয়া যায়। সেই জন্য কোরআনে হাতের কথা নেই, ফালা তাকুল লাহুমা উফফিন, মা বাবার সঙ্গে খবরদার উফ কি করছো আব্বা, এই কথা পর্যন্ত বলা চলবে না। বড় আফসোস যাদের কাছে এখন বাপ আছে, তারা বুঝোনি, বুঝতে চাইছো না বাপ কাকে বলে। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। বুঝে দেখো, জিজ্ঞাসা করে দেখো যাদের বাড়ি থেকে গার্জেন চলে গিয়েছে, এই আকাশের মাথার উপরে বাড়ির ছাদ, ছাদ মনে হয় না, মনে হয় খোলা আকাশে রয়েছে। আলহামদুলিল্লাহ, জীবনে যতদিন আব্বু ছিল খুব সেবা করেছি। এখন ধাপে ধাপে বুঝি আমি যে আমার কোনো গার্জেন নেই। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি ঘুরি, বাট আমি একা ফিল করি। কিন্তু যতদিন আব্বু ছিলেন আমি কোনোদিন লাইফে নিজেকে একা ফিল করিনি, কোনোদিন কোনোদিন। বড় আফসোস হয় যে সমাজে একটা গার্জেন খুঁজে পাই না আমি, যার কাছে দুটো মনের কথা বলবো, যে আমাকে সঠিক পথে দিশা দিবেন। আমার আব্বু হুজুর
যেমন শরিয়তের মুর্শিদ ছিলেন, আমার তরিকতের মুর্শিদও তিনিই ছিলেন। তিনি আমার দুদিককার পথ, দুদিককার ব্যালেন্স আমাকে ঠিক মতো দেখাতেন প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা জায়গাতে। আজ বড় আফসোস হয়, কষ্ট হয়, আব্বু চলে গিয়েছেন তো অনেকের বাপ গিয়েছে, কারোর স্বামী গিয়েছে, কারোর ভাই গিয়েছে, কারোর চাচা গিয়েছে। আমার তো আব্বু হয়, কিন্তু আল্লাহ পাকের ইজ্জতের কসম আমার কি গিয়েছে একমাত্র আমি আর আমার খোদা ছাড়া দ্বিতীয় কেউ জানে না। বাপ তো অবশ্যই গিয়েছে, তার সঙ্গে যে কি গিয়েছে আমার, ওটা একমাত্র আমি আর আমার খোদা ছাড়া কেউ জানে না। আর এটা এমন জায়গা, वो क्या जगह है जहां 5 जाते हैं 4 आते हैं। ও গরিব মিসকিনের দল, তোমরা সেই জায়গাকে ভুলে বসেছো যে জায়গায় 1000 লোক গেলে 999 জন ফিরে আসে, 5 জন গেলে 4 জন আসে, 3 জন গেলে 2 জন আসে। যে সংখ্যায় ওখানে যায়, একটা সংখ্যা সেখান থেকে কমে বাড়িতে চলে আসে। খবরদার, যাদের কাছে আছে এখনো সময় আছে, সম্মান করে নাও, রেসপেক্ট করে নাও, স্যালুট দিয়ে নাও, আদর করে নাও। অনেকের বাপ ধনী নয়, সেই জন্য ছেলেদের চোখে লাঞ্ছিত। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আজ তুমি যে বাদশা হয়েছো, তোমার বাদশাহীর চেয়ার যে জমিনের উপরে আছে, ওই জমিনের নাম হলো তোমার বাপের পিঠ। ওই জমিনের নাম হলো তোমার বাপের পিঠ। আজ তুমি গাড়ি যে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে চালাচ্ছ, এই গাড়ির চাকা যে জমিন দিয়ে চলছে, ওই রাস্তার নাম হলো তোমার বাপের মেহনত। সেই জন্য খবরদার, যাদের আব্বুরা একটু দুর্বল আর্থিক দিক দিয়ে, খবরদার তাদের দিকে কোনো লাঞ্ছনার চোখে তাকাবে না, কোনোদিন নয়। যদি তোমাদের সারা জীবন ওই বাপের খিদমতে লাগিয়ে দাও, তবুও কিন্তু তার হক আদায় করতে পারবে না। মাকে শোনেন, এখানে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কদিন আগে আমার কাছে একটা প্রশ্ন হচ্ছিল যে হুজুর, মায়ের হক বেশি না বাবার হক বেশি? এ সম্পর্কে দুটো কথা শুনুন। সরাসরি হাদিসে আছে, একজন ছেলে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি, মায়ের না বাবার? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কার? রাসূল বলছেন, উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কে? তো উম্মুকা, তোর মায়ের। ফের বলছে সুম্মা মান, তারপরে কার? তো আবুকা, তোর বাবার। কি বোঝালাম? মায়ের হকের কথা রাসূল 3 বার বলেছেন। কিন্তু যুবক শোনো, বাপ কাকে বলে? মা রানী ততক্ষণ থাকতে পারে, বাপের রাজত্ব যতক্ষণ টিকে থাকে। মা রানী হওয়ার মূলে হচ্ছে বাপের রাজত্ব। বাপ সেই পুরুষের নাম যে বাড়ির দরওয়াজার বাইরে ভেজা চোখ মুছে নিয়ে হাসতে হাসতে বাড়িতে ঢুকে আসে। বাড়িতে যারা বেটা ছেলে আছো, খবরদার, মহিলারা এই ছেলেদেরকে কোনো সময় ছোট করবে না। রাসূলের কাছে 7 জন মেয়ে হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর হক কতটা? রাসূল বলছেন, যদি তোমার স্বামীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুজ রক্ত ঝরে পড়ে, ঘা হয়ে যায়, আর কোনো কাপড় নয়, টিস্যু নয়, যদি তোমরা নিজেদের জবান জিভ দিয়ে চাটতে চাটতে পরিষ্কার করে দাও, তবু স্বামীর হক শেষ হবে না। 7 জন মহিলা গিয়ে বলছে, হুজুর, আপনি হ্যাঁ বললে শরীয়ত হয়ে যায়, না বললে হয়ে যায়, আমাদের জন্য এক্সেপশনের মশলা তৈরি করে দেন, আমরা 7 জন জীবনে স্বামী গ্রহণ করব না। রাসূল বলছেন, না, স্বামী গ্রহণ করতে হবে, এটা আমি ছাড় দিতে পারবো না। আজ বড় আফসোস হয়, দুঃখ হয় যে একজন পুরুষ বাইরে থেকে যুদ্ধ করে বাড়িতে ফেরে, তো বাড়িটা ফ্রিজ হওয়ার দরকার ছিল, গরম হয়ে থাকে বাড়িতে। কেন? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সমস্যা। মৌলবীদের কাছে এসে আমি বাপেদের কান্নাও শুনতে হয়, আমাকে মায়েদের কান্নাও শুনতে হয়, ছেলেদের চোখের জলও মুছতে হয়, মেয়েদের দুঃখে সান্ত্বনাও দিতে হয়।
আমি এমন জায়গার লোক এবং এমন একটা চেয়ারে সমাজের লোক আমাকে বসিয়েছে, আমি সবার বন্ধু, আমি ওর বাপেরও বন্ধু, ওর দাদারও বন্ধু, প্লাস ওরও বন্ধু। এই পজিশন সবাই পায় না, সমাজের মৌলবীরা, ধর্মগুরুরা এই পজিশন পায়। খবরদার, একজন পুরুষ যখন বাহির থেকে আসবে, আগে তাকে শান্ত করো, তাকে ঠান্ডা করো, তাকে খাওয়াও, সুস্থভাবে শুতে চাই কি জিজ্ঞাসা করো, তারপরে যদি তোমার কোনো প্রশ্ন উত্তর থাকে, সওয়াল জবাব থাকে, পরে করো। মুনকার নাকিরের মতো বাড়িতে দাঁড়িয়ে থেকো না, যে আসার সঙ্গে সঙ্গে ধরে নেব। এতক্ষণ কোথায় ছিলিস? মোবাইল ওয়েটিং ছিল কেন? খবরদার, খবরদার নয়। আর আর মেয়ের সংসারে ফিতনা ডালার মূলে হচ্ছে মা নামের এই মেয়ে। এই মেয়ে সবচেয়ে প্রথম নিজের জামাইয়ের বাড়িতে ফিতনার বীজ বপন করে থাকে। আল্লাহু আকবার। কেন? ঠিক দুপুরের টাইমে ফোন করবে, মা কি করছো? জামা কাপড় কাচ্ছি। পরের দিন ফোন করলো, মা কি করছো? এই খাওয়া দাওয়া হলো, আব্বু আম্মু সবাই খেলো, থালাগুলা ধুইছি। ফের তারপরের দিন ফোন করলো, কি করছো? আর মা কি করব, ওই থালা ধোয়া হলো, সব হলো, এখন বাচ্চা চুপাচ্ছি। আহা বাবা, তোমাকে কি আমি চাকরানি করে পাঠিয়েছি? তুমি তো রাজার মেয়ে ছিলে, ওইখানে গিয়ে এত কাজ। ও কিন্তু একবার ভাবেনি যে ও যে কাজ করছে ওর মেয়ে বাড়িতে, ওর ডবল কাজ একে করতে হয় বাড়িতে। এই যে মেয়ের কানে মা বলে দিল যে তুমি তো রানীর মেয়ে ছিলে, ওখানে গিয়ে কি চাকরানি হয়েছো, বাস ফিতনার গাছ ওইখানে বাড়তে শুরু করলো। আর এ ফসফস 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 করতে করতে একদিন অ্যাটম বোমের মতো ফেটে উঠবে। তোমার সংসারে আমি থাকি না, হয় আমাকে তালাক দাও, আর নয় তুমি আত্মহত্যা করবে। হায় আফসোস, না তালাকের হক তোমার, না আত্মহত্যার হক তোমার, দুটোর মধ্যে কোনটার হক তোমার নাই। ওয়াবে ইয়াদি উকদাতুন নিকাহ, পুরুষের হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ের বন্ধন রেখেছেন। ও চাইলে গিট মেরে রাখবে, ও চাইলে গিট খুলে দিবে। এই কয়েকদিন আগে তো বিয়েতে গিয়েছিলাম, তো বিয়েতে যে কাবিননামা তৈরি হচ্ছে সরকারি, এখন ওতে একটা পয়েন্টে সই করতে হচ্ছে, টিক মারতে হচ্ছে কি, যে মেয়ে যদি নিজে নিজে চায় ডিভোর্স যেন নিতে পারে। ইসলাম শরীয়তের পারমিশন দেয় না। ওই বিয়ের মজলিসে মুফতি ফজলুর রহমান সাহেব, আমি আরো সবাই ছিলাম, ৮ ঘন্টা ধরে কাজীদের সঙ্গে ঝগড়া করেছি। মেয়ে পক্ষের ভাইয়েরা এসে বলছে না, তালাকের পাওয়ার আমাদের বোনের হাতে থাকার দরকার। আমি বলি, হায় আফসোস, আজকের বিয়ের প্রথম দিন, এখনো বিয়ে ঠিকঠাক হয়নি, এখন থেকে তোদের মাথায় তালাকের চিন্তা আসলো? দোয়া তো কর যে সারা জীবনের মধ্যে জুদাই না হয়, সংসার ভেঙে যেন না যায়, এইখানেও যেন সঙ্গে থাকে, কিয়ামতে যেন সঙ্গে ওঠে, আর জান্নাতে দুজন যেন একসঙ্গে থাকতে পারে, সেই দোয়া কর। এখন থেকে তালাক তালাক তালাক, হায় আফসোস, হায় আফসোস। সমাজ ভেঙে গেল। আর দুনিয়ার শায়ের আর কবিদের উপরে আমার বড় আফসোস। মায়ের নামে তো 1000 গজল হয়, কিন্তু বাপ নামের বাহাদুর, বাপ নামের যোদ্ধার নামে 2 লাইনের ছন্দ দুনিয়াতে কোনো মৌলবীর বলতেও শুনিনি, আর কোনো গজল লেখকের গাইতেও শুনিনি। বড় আফসোস হয়। অথচ বাপ নামের বাহাদুর যতক্ষণ মাথা উঁচু করে থাকে, মা নামের রানী ততক্ষণ রাজত্ব টিকিয়ে রাখতে পারে। বাপ যেদিন বোল্ড আউট হয়ে যাবে, মায়ের রানীত্ব কিন্তু সেদিন থাকবে না। এর খবরদার, মা রেসপেক্টেড, বাপ রেসপেক্টেড, তোমরা দুইজনকে সম্মান করো এবং দুইজনের খিদমত করো।